ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ সব নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কারণ আপনার দুইজনই মুসলমান। আপনিও মুসলমান, আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না কেন? নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি, আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। কথাটা তো ভালো, এই কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সে লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে, বাস্তবতা মেয়েদেরকে বলছি, এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে, হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে, কারণ যেহেতু লোভনীয়, আকর্ষণীয়। কে বলছেন? আল্লাহ বলছেন যুজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি। মরা মানুষ না, লিন্নাস জীবিত মানুষ, এদের কাছে এই 7টা জিনিস খুব আকর্ষণীয়, দেখলে মন চাইবে, সে যে বয়সের লোকই হোক। যেহেতু এই আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার ছেদও করে দিয়েছে আল্লাহ, যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা। এজন্য আমাদের সামনে এই পরীক্ষাটা থাকবে। এই পরীক্ষার ঔষধ এই 2টা, চক্ষু নিম্নগামী করা লাগবে, মন চাইলেও নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ এইটা ঠিক নেই, যেখানে সেখানে ব্যবহার হচ্ছে। কথা বলেন না কেন? আমি নিচে নামতে পারলাম না, তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন। এই 2টা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ 15 দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন, একটা অজানা সুখ, এটার বাংলা নাম অনির্বচন সুখ, আপনাকে আল্লাহ দান করবে। এটা বাচ্চারা যখন ছোট ছোট, ওই যে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে, মা পাখাটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়, দেখেছেন না? এভাবে একেবারে সোজা করে দেয়, প্রথমে সোজা করার পরে ডাউন করে, ওর নিচে বাচ্চারা যায়, একটা আওয়াজ দেয় কিচির মিচির, এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে থেকে এই মহিলা দেখলে যেগুলো দেখা যায় নেই, শুধুমাত্র সামনাসামনি না, মোবাইলেও, কম্পিউটারে, টিভির পর্দায়, যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান, এটা এখনই ডিলিট করে দিন, দেন এখনই ডিলিট করে দিন। এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তেই ডিলিট করে এই আমল শুরু করা লাগবে। পারবেন না? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, তোলেন হাত। কয়েকজন শুধু উল্টাপাল্টা জিনিস দেখেন, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে, আপনারা ডিলিট করে দেবেন। যারা হাত তুলেছিলেন অন্তত ডিলিট করে বাড়ি যাবেন। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া, আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না হয়। আজ হাজারো স্ত্রী স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায়, ওরা আমন হয়েছে আল্লাহ রাস্তায় দিন পায়। কথা বলছেন এখন? আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। 2 নম্বর বানিন সন্তান, এটার প্রতি আকর্ষণ। সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন, কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যাই। আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম। আমার মনে হয় আর 2 মিনিট আছে আজানের, এখন আর বলা ঠিক হচ্ছে না। আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিল আমার মানে সাঁটে না, আমার ভালো লাগে না, জোর করে আপনারা নিয়ে আসে না। 3 বছর ভাই তো জানে জেলখানায় যে খাবার দেয়, বেঁচে থাকায় দুষ্কার।
আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায়। আমারে আর অপু ভাইরে তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা, এক জায়গায় রেখে দিয়েছিল 24 ঘন্টা, ওইতে সিসি ক্যামেরা, কেউ যেন কথাও না বলে। ওই উপর থেকে দেখতো, কারণ ওনার সাথে লাইন আছে তারেক জিয়ার, আর আমার সাথে আলেমদের, মনে করতো এ খারাপ কাজ করবে, বাইরে এর যোগাযোগ করবে। সবচাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসউদ্দিন মামুন ভাইকে, এর উপর আরো অত্যাচার করেছে। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ। এই জেলার জন্য দোয়া করছি, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বিদেশে যাবে, জালেমদের জন্য এই কয় বছর যেতে পারেনি, মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে। উনি যেন আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন। আল্লাহ